বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে মুসলমান বলা হয় এবং যখন ওই মুসলমান ইসলামের যাবতীয় আইন কানুন মেনে জীবনযাত্রা করে তখনই তাকে মুমিন মুসলমান বলা হয়। বিদ্যালয়ে ভর্তি হলে তাকে ছাত্রছাত্রী বলা হয়, কিন্তু ভালো ছাত্রছাত্রী হতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হয়। মুসলমান ও মুমিন মুসলমান সম্পর্কে স্বয়ং মহানবী একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জিহ্বা হতে অন্যজন নিরাপদ থাকে, কিন্তু মুমিন ওই ব্যক্তি যিনি সমগ্র মানবমণ্ডলীর ধন ও প্রাণের আশ্রয়স্থল। সুতরাং মুসলমান কারো ক্ষতি করে না, আর মুমিন ক্ষতি করা তো বহু দূরের কথা, সকলেরই বিপদাপদে আশ্রয়স্থল। আর মুমিন ক্ষতি করা তো বহু দূরের কথা, সকলেরই বিপদাপদে আশ্রয়স্থল। মুমিন শব্দের অর্থ বিশ্বাসী এবং মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের পদমর্যাদা ফেরেশতা হতে অনেক উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের পদমর্যাদা ফেরেশতা হতেও অনেক উপরে, এমনকি কাবা শরীফের সম্মান হতেও তার সম্মান অধিক। দুজক তার জন্য হারাম করা হয়েছে। ফেরেশতাগণ মুমিনকে আশীর্বাদ করেন, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের সাহায্যকারী ও রক্ষক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।